ঈদের পর মামনির ড্রয়িং স্কুল খুলেছে, এজন্য আমি আর মামনি রেডি হয়ে মামনির ড্রয়িং স্কুলে নিয়ে যাচ্ছি। কিন্তু মেয়েটা অনেক হাসি খুশিভাবেই যাচ্ছে দেখেন। কিন্তু ক্লাস শেষে ও বাইর হয়ে বলতেছে, মাম্মা আমার ভীষণ মাথা ব্যথা করতেছে, আমি মাথা তুলতে পারতেছি না। তারপর পরই ও বাসায় এসে অনেক জ্বর চলে আসে আমার মেয়েটার। দেখেন কত সুন্দরভাবে যাচ্ছে সে, মানে হাসি খুশি ছিল আমার মেয়েটা। মামনির ড্রয়িং স্কুলটা একটা পার্কের ভিতরেই, এই জন্য মামনি ড্রয়িং ক্লাস শেষ করেই কিন্তু ও পার্কে খেলতে যায়। আজকে ড্রয়িং স্কুলের মেন গেটটা বন্ধ ছিল, এজন্য আমরা পিছন সাইড দিকে এসেছি। এজন্য মামনি আরও বেশি খুশি হচ্ছে, বলছে এই দিক দিয়ে আসতে আমার ভালোই লাগতেছে। কিন্তু সবসময় পার্কের ভিতর দিয়ে আসি। এই যে সামনে দেখবেন এইগুলো সব পার্ক, এই জন্য মামনির অনেক ভালো হয়। মামনি ড্রয়িং করার শেষে স্লিপিং খেলতে চায়, মানে অনেক মজা করে, একটু হাঁটাহাঁটি হয়। আমরা এখানে ঈদের সময় হোক আর যাই হোক, ওই যে শেখ রাসেল পার্ক বলি না, এই শেখ রাসেল পার্কের ভিতরেই মামনি ড্রয়িং স্কুলটা। এটা স্কুল অ্যান্ড কলেজ, মানে আর্ট স্কুল অ্যান্ড কলেজ। দেখেন আমরা সবার প্রথমে চলে এসেছি, এজন্য মামনি একা সে জাদু মন্তর করতেছে, ইয়োগা করতেছে, কত আনন্দ ছিল। কিন্তু মেয়েরা যে অসুস্থ হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। কিন্তু আমার না মনে হচ্ছিল মাঝে মাঝে যে ওর দাঁত উঠিয়েছে না, মানে আমার মুরব্বীরা বলে, এটা আমি জানি না, হয়তো ওর মানে কিছু একটা হবে, কিছু একটা হবে। আসলে মায়েরা মানে যা মনে মনে বলে, আমার মনে হয় সেটাই হয়। আর সেটাই হয়ে গেছে আমার মেয়ের। এই যে ড্রয়িং ক্লাস শেষে সে বলতেছিল, মাম্মা আমার মাথা ব্যথা করতেছে, আমি বলছি চলো বাসায় যাই। ও বলছে চলো আমি একটু স্লিপিং খেলবো। এই যে পানি দেখতেছেন এখানে, ও সবসময় স্লিপিং খেলে, কিন্তু বৃষ্টির কারণে পানি হয়ে গেছে, ওই জন্য ও খেলতে পারলো না। এই জন্য বলতেছে আর এই যে আমি এখানে খেলবো। এটা শাওয়ার হয় সন্ধ্যাবেলা, এখানে খেলতে এসেছে ও। কিন্তু তার কিছুক্ষণ খেলার পরই ও মানে একেবারেই মানে খুব অস্বস্তি বোধ করতেছে। কিন্তু আমি মানা করতেছি খেলো না খেলো না, ও তাও শুনতেছে না, তাও খেলতেছে। কী আর করার, মানে ওর উপর দেওয়ার কথা বলতেছি না, ও বিরক্তি বোধ করতেছে। এই জন্য দেখেন আনন্দও করতেছে, আবার কিছুক্ষণ পর পর বলতেছে না ভালো লাগছে না। আমি বলছি চলো বাসায়, তা আসতে রাজি হচ্ছে না। তারপর বলতেছে আমি পাহাড়ে যাব, আমি পাহাড়ে উঠবো। কারণ এই দেখেন এটাই কিন্তু মেয়েদের পার্ক, এই যে আর্ট স্কুলের, যেখানে এর আগেও আসছিলাম আমি, প্রায় প্রায় আসি মেয়েকে নিয়ে। এই যে পাহাড়ে ওঠার আগে সে মানে ফুল দেখেছে, জঙ্গল ফুল, এটা কি ফুল বলে আমি জানি না, সে এটা নিতেছে। সেই ফুলকে অনেক ভালো লাগে। দেখেন মাথা অস্বস্তি বোধ করতেছে, তাও ও উঠবে। আমি বলছি আর উঠার দরকার নেই, তাও ও উঠার মানে খুবই বায়না ধরেছে। এই যে এটা মানে এর উপরে উঠবে, এর আগেও একদিন উঠছিল। এই জন্য মেয়ের কথা শুনলাম, মেয়ের কথা রাখলাম, কারণ ও অসুস্থ মানুষ। এজন্য সন্তান অসুস্থ থাকলে না মানে কোনো ভালো লাগে না, কোনো কাজকর্মের ভিতরেও মনে বসে না। যাই হোক, আমার মামনির জন্য আপনারা সবাই দোয়া করবেন, বেশি বেশি করে যেন সুস্থ হয়ে যায়। আজকের ভিডিওটা আমি এখানে রাখতেছি। আল্লাহ হাফেজ।